নজরটা কোন দিকে? মুখ্যমন্ত্রীর চেয়ারের দিকে কি? তাকে সরাসরি প্রশ্ন করা হয়েছিল, কোনো দল আপনাকে মুখ্যমন্ত্রীর পদে বসাতে চাইলে আপনি কি সেই প্রস্তাব গ্রহণ করবেন? প্রশ্নটা শুনেই ফ্রন্ট ফুটে চালিয়ে খেলার মতোই সপাটে জবাব দিলেন সৌরভ গাঙ্গুলি। বললেন, ওটা আমার বিষয় নয়, সুতরাং প্রশ্নই ওঠে না। তার সাফ কথা, রাজনীতিতে আমার কোনো আগ্রহই নেই। এখন আপনার বিষয় এবং আগ্রহ কি নিয়ে? এ প্রশ্নের জবাবে বলেন, ক্রিকেট আমার প্যাশন ছিল, আছে এবং সেটা চিরকাল থেকে যাবে। 2013 সালে ক্রিকেট মাঠ থেকে সরে যাবার পর সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পদে যান। এছাড়াও আইপিএল টুর্নামেন্টে দীর্ঘ 6 বছর ধরে জড়িয়ে আছেন দিল্লি টিমের সঙ্গে। আজ রিড অফ মেল তাদের এই প্রতিবেদনে জানিয়েছে, সৌরভ এখন ক্রিকেট নিয়েই মশগুল। আগামী দিনেও তিনি ভারতীয় ক্রিকেটের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখতে চান। তাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কোচ হিসেবে জাতীয় দলের দায়িত্ব নিতে আগ্রহী কিনা। এই প্রশ্নে অবশ্য ইতিবাচক ঘাড় নেড়ে সৌরভ বলেন, সে তো রীতিমতো সম্মানের ও দায়িত্বপূর্ণ কাজ, কিন্তু ভবিষ্যৎ তো আমার হাতে নেই। দেখা যাক কি হয়। এখন আমার 53 বছর বয়স, সুযোগ পেলে আমি অবশ্যই করব। সেই সাথে নানা সময় নানা রাজনৈতিক ব্যক্তিত্বের ঘনিষ্ঠতার কারণেও সমালোচনার পাত্র হতে হয়েছে সৌরভকে। সৌরভের ঘনিষ্ঠরা অবশ্য বলেছেন, নানা রাজনৈতিক দল বাংলার আইকনকে নানাভাবে ব্যবহার করতে চেয়েছেন, তাই বলেই এই পরিস্থিতি আজ সৃষ্টি হয়েছিল। আর ক্ষমতাশালীদের ইচ্ছার বিরুদ্ধে দাঁড়ানো কার্যত অসম্ভব। বাংলায় সৌরভের মতো সেলিব্রিটি কার্যত হাতে গোনা, কিংবা নেই বললেই চলে। ফলে সবটা টানাটানি তাকেই নিয়ে। অঙ্কুর গোমেজ, বিডি আর্কাইভ স্পোর্টস।